নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে এসে এই ইলিশ মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে সুন্দর করে ইলিশ মাছের ঝোল করব। তো চলো তাহলে ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে নিই। মাছটার আঁশগুলো আমি এভাবে ছুটিয়ে নেব। মাছটার আঁশগুলো আমি ছুটিয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ইলিশ মাছের ডিম আছে। আসলাম, ইলিশ মাছ ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি গাঁটি কচু আগেই সেদ্ধ করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখন আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এখন আমি মশলা ভেজে নেব। এই মশলার মধ্যে আছে জিরে, ধনে, রাঁধুনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। মশলাটা আমি এখন ভেজে নেব, তারপরে আমি মাছ ভেজে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এখন আমি মশলা ভাজার জন্য একটু তেল দিয়ে দেবো কড়াইতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম। কাঁচা মশলা, রাঁধুনি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এখন আমি ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছটা খুবই ভালো ছিল, দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ইলিশ মাছ থেকে এত তেল ছেড়েছে বলার মতো না। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। সুন্দর করে মাছ ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর মাছের তেল এখানে অনেকটা তেল বের হয়েছে, এই তেলটা আমি কিছুটা উঠিয়ে রাখবো। এতটা মাছ ভাজার, ইলিশ মাছ ভাজার তেল আমি উঠিয়ে রেখেছি। এখন আমি চলে যাব রান্না করব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কচুর গাঁটি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা বলছি সরি, কচুর গাঁঠিটা আমি সুন্দর করে কষিয়ে নেব।
আর এইদিকে যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে শিলপাটায় বেটে নেব। সবজিটা কষিয়ে নিচ্ছি আর এদিকে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বাটার আগে এর উপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তাহলে কালারটা খুব সুন্দর আসে সবজির। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি মশলাটা বেটে নেব। এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি আর এদিকে আমি গাঠি কচুর সবজিটাও কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এখন আমি সবজিটা নামিয়ে ফোড়ন দিয়ে নেব। এখন দিয়ে দেবো ফোড়নের জন্য সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা জিরে ও গোটা রাঁধুনি। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। রান্না আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি কচুর গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর আজকের রান্না আমার জেঠি মায়ের জন্য রান্না, কারণ সে বর্তমানে অসুস্থ আছে, ওই জন্য ইলিশ মাছ রান্না করেছি কচুর গাঠি দিয়ে। শাশুড়ির জন্য রান্না হয়েছে। এখানে ভাত বেড়ে দিয়েছি একটা টিফিন বাটিতে, একটু দূরে থাকে। আর এখানে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর 2 পিস ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে দিয়েছি আমি। এখন আমি সব কিছু রেডি করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এখন তোমাদের দাদাভাই গিয়ে জেঠিমাকে খাবারটা দিয়ে আসবে।